যখনই মন দুর্বল হবে তখনই শোনো নিজের শক্তি ফিরে পাওয়ার প্রেরণা। মানুষের জীবনে এমন সময় আসে যখন মন দুর্বল হয়ে যায়। সবকিছু নিরাশাজনক মনে হয়, জীবন যেন থমকে যায়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকারের শেষে আলোর দেখা মেলে। যখনই মন দুর্বল হবে তখনই শোনো কে এই বাক্যটি শুধু একটি অনুপ্রেরণা নয়, এটি জীবনের শক্তির প্রতীক। এই কন্টেন্টে আমরা জানব কিভাবে কঠিন সময়ে মনোবল ধরে রাখা যায়, নিজেকে নতুন করে গড়ে তোলা যায় এবং কিভাবে নিজের জীবনে আবার আশা ফিরিয়ে আনা যায়। ১. মন দুর্বল হওয়ার কারণগুলো বুঝুন। মন দুর্বল হওয়ার অনেক কারণ থাকতে পারে। জীবনের ব্যর্থতা, আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, শারীরিক অসুস্থতা, সামাজিক চাপ। প্রথমে বুঝে নিতে হবে কেন মন দুর্বল হচ্ছে। কারণটি বোঝা গেলে সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ হয়। ২. কেন এই সময়ে ইতিবাচক ভাবনা জরুরি। মন দুর্বল হয়ে পড়লে নেতিবাচক চিন্তাগুলো দ্রুত মাথায় ভিড় জমায়। এই সময়ে ইতিবাচক চিন্তাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। নিজেকে বলুন, আমি পারব, আমি জয়ী হব। প্রতিদিন সকালে নিজের জন্য ২ মিনিট সময় বের করে ভালো কিছু পড়ুন বা শুনুন। নিজেকে সবসময় মনে করিয়ে দিন, আজকের কষ্ট একদিন ইতিহাস হয়ে যাবে। ৩. নিজেকে সময় দিন। জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো হতাশার মধ্যে পড়ে। কিন্তু এটিই শেষ নয়। কয়েক মিনিট একা বসুন এবং নিজের অনুভূতিগুলো লিখে ফেলুন। এমন গান বা অডিও শুনুন যা আপনাকে শান্তি দেয়। প্রকৃতির কাছে সময় কাটান। এটি মনকে প্রশান্ত করে এবং ইতিবাচক শক্তি দেয়। ৪. প্রেরণাদায়ক মানুষের গল্প পড়ুন। যখনই মন দুর্বল হবে তখন সফল মানুষের জীবনের গল্প পড়ুন বা শুনুন। অনেক সফল মানুষ জীবনের শুরুতে কঠিন সময় পার করেছেন। তাদের সাফল্য এসেছে ধারাবাহিক পরিশ্রম এবং আত্মবিশ্বাস থেকে। এটি আপনাকে শেখাবে যে আজকের কষ্ট ভবিষ্যতের সাফল্যের জন্য দরজা খুলে দেয়। ৫. লক্ষ্য নির্ধারণ করুন। যখন মন খারাপ থাকে তখন আমরা অনেক কিছু ছেড়ে দিতে চাই। কিন্তু লক্ষ্য থাকা মানেই জীবনের একটি দিক নির্ধারণ করা। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান। প্রতিটি ছোট সাফল্য আপনাকে বড় শক্তি দেবে। লিখে রাখুন, আমি কেন শুরু করেছিলাম, এবং বারবার পড়ুন। ৬. আশেপাশের পরিবেশকে বদলান। নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকুন। তারা আপনার মনোবল আরও দুর্বল করে দেয়। ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করুন। এমন বই পড়ুন, গান শুনুন বা ভিডিও দেখুন যা আপনাকে প্রেরণা দেবে। নিজের ঘর বা কাজের জায়গাকে পরিষ্কার ও সাজানো রাখুন, এটি মনের উপর প্রভাব ফেলে। ৭. ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি নতুন করে শেখার একটি সুযোগ। ব্যর্থতার কারণগুলো লিখে রাখুন। সমাধান খুঁজুন এবং পুনরায় চেষ্টা করুন। মনে রাখবেন, পৃথিবীর সব সফল মানুষই এক বা একাধিকবার ব্যর্থ হয়েছেন। ৮. শরীর ও মনকে যত্ন নিন। মন দুর্বল হলে শরীরও প্রভাবিত হয়। নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। স্বাস্থ্যকর খাবার খান। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। ৯. যখনই মন দুর্বল হবে তখনই শোনো কি এর মানে কি। এটি এমন একটি বার্তা যা আপনাকে মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনার ভেতরে শক্তি আছে। যখন মন খারাপ হবে তখন এই ধরনের অডিও বা ভিডিও শুনুন যা আপনাকে অনুপ্রাণিত করবে। আপনার জন্য একটি শক্তির উৎস তৈরি করুন। এটি হতে পারে একটি প্রিয় উক্তি, একটি গান বা একটি প্রেরণাদায়ক ভিডিও। বারবার নিজেকে মনে করিয়ে দিন, আমি পারব, আমি জিতব। পরিশেষে বলা যায়, জীবন কখনো মসৃণ হয় না। সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা সবকিছুই জীবনের অংশ। যখনই মন দুর্বল হবে তখনই শোনো কি এটি একটি জীবন দর্শন যা আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি শক্তিশালী, আপনি হার মানার জন্য তৈরি নন। প্রতিদিন নিজের জন্য ৫ মিনিট সময় দিন, ইতিবাচক চিন্তা করুন এবং নিজের ভেতরের শক্তিকে কাজে লাগান। মনে রাখবেন, অন্ধকারের পরেই সূর্যের আলো আসে।